নমস্কার বন্ধুরা, আজকে একদম নতুন আর ইউনিক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে শেখাবো তোমাদের রেনবো ব্রেড, সেটা আবার জলে ভাপানো। হ্যাঁ, কোনো মাইক্রোওভেন বা কড়া কিছুতেই নয়, জলে ভাপিয়েছি। হ্যাঁ, কোনো প্রেশার কুকারেও কিচ্ছু করতে হবে না, লবণ বালি কিচ্ছু লাগবে না, জল দিয়েই ভাপিয়ে এই নরম তুলতুলে রেনবো পাউরুটি কিন্তু বাড়িতেই বানিয়ে দিতে পারবে। এত সুন্দর দেখতে হয়েছে, আর পাউরুটি তো বাচ্চারা খেতে খুব ভালোবাসে। আর এরকম যদি কালারফুল পাউরুটি হয় তাহলে তো মানে মনে হয় না আর কিছু লাগবে। একটু জ্যাম দিলেও হবে, না দিলেও কিন্তু এমনি খেয়ে নেবে। একদম খুব সহজ পদ্ধতি। চলো দেখে নেওয়া যায়। 1 কাপ দুধ নিয়েছি, উষ্ণ গরম দুধ, মানে আঙুল ডুবিয়ে 10 সেকেন্ড রাখা যাবে সেই রকম। ঠিক আছে, দেখো এখানে একটা টিস্পুন মাপে 2 চামচ চিনি দিচ্ছি। এটা কিন্তু 1 কাপ মানে 1 কাপ, মানে যে কাপগুলো কেক টেক মেপে কাপ দেয়া হয় সেই কাপেই কিন্তু 1 কাপ দুধ নিয়েছি। ঠিক আছে, দুধটা যেহেতু গরম করেছে সেই জন্য ওই অন্য কাপে আমি গরম করে দিয়েছি। আর 3 চামচ চিনি দিলাম, 2 চামচ নয়। আর ওই 1 টেবিল চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি ইস্ট। ইস্টটা সবসময় বলেছি একদম মুদিখানা দোকান থেকে কিনো না, অনলাইন থেকে কিনবে বা ভালো মল থেকে কিনবে। সেইটাকে মিশিয়ে ভালো করে আমরা কিন্তু 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। একদম 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখলেই দেখো এই রকম যে গ্যাজা গ্যাজা মতন একটা বাবলস হয়েছে না, দেখতে পাচ্ছ, এই রকম কিন্তু হবে। তাহলেই বুঝতে পারবে তোমার ইস্টটা খুব ভালো আর এটা কার্যকারী হবে। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এমনি চামচ দিয়েও তোমরা মিশিয়ে নিতে পারো। চলো, মিশিয়ে নেওয়ার পর এখানে আমরা দেখো এই যে 1 কাপ লেখা রয়েছে, এই 1 কাপ মেপেই কিন্তু আমরা দুধটা দিয়েছি। আর সেই 1 কাপের মেপেই আমরা কিন্তু 3 কাপ ময়দা এখানে ব্যবহার করব। তোমরা আটা দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি ময়দা দিয়ে করেছি। এবারে একটু মিশিয়ে নেবো। এর মধ্যে একটু সামান্য লবণ দেবো, লবণটা দেওয়া হয়নি, সামান্য একটু লবণ দিয়ে এবারে হালকা করে মিশিয়ে তারপরে মাখতে হবে। খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। একদম সহজ পদ্ধতি, যে কেউ কিন্তু এটা করে নিতে পারবে, কোনো অসুবিধে হবে না, একদম পারফেক্টলি করে নিতে পারবে। আর একটু ধৈর্য ধরে দেখো। অনেক স্পিড বাড়িয়ে ভিডিওটাকে খুব ছোট করারই চেষ্টা করেছি, এর চেয়ে ছোটো আর করা যায়নি, কারণ পুরোপুরি জিনিসটাকে দেখানোর জন্য এবং বোঝানোর জন্যে একটু ভিডিওটা বড় হয়ে গেছে, এর চেয়ে অনেকটা বড় হয়ে গেছিলো। চলো, ভালো করে মিশিয়ে কিন্তু মেখে নিতে হবে। আজকের মাখাটা একটু শক্ত হয়েছিল, কিন্তু সামান্য জল দিয়ে দিয়ে মেখে নিলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু 1 কাপ দুধের জন্যে কিন্তু 3 কাপ ময়দা লাগবেই। একদম চোখ বন্ধ করে কিন্তু এই মেজারমেন্টগুলো রাখতে হবে। সামান্য হালকা শক্ত লাগছিল বলে ওই 1 টেবিল চামচ মেপে মেপে অল্প অল্প করে আমি 3-4 বার জল দিয়েছি। আর এই রকম মেজের ওপর ফেলে বা বড় জায়গায় থালায় ফেলে এটাকে মাখতে হবে। এই 3 কাপে কিন্তু অনেকটা বড় পাউরুটি হবে। আমি কিন্তু এইটা প্রথমে যেটা শেয়ার করলাম জলে ভাপানো ওইটা, আর একটা মাইক্রোওভেনে করেছি, দুটো পোর্শনে কিন্তু পাউরুটি হয়েছে। তার মানে বুঝতে পারছো কতটা হয়। তাই কোনো চিন্তা ভাবনা না করে তোমরা কিন্তু নির্দ্বিধায় এই মেজারমেন্ট রেখে তোমরা কিন্তু করতে পারো। দেখো এইটা যেটা দেখাচ্ছি, এই মাখতে মাখতে এই জিনিসটা কিন্তু হবে, মানে তোমার ইস্টটা খুব ভালো হলে এই জিনিসগুলো হবে। এই রকম গায়ে যে ফাটা ফাটা মতন দেখছিলে সেই রকম জিনিসটাকে হবে। আর বারবার বলছি, কোনো মুদিখানা দোকান থেকে তোমরা কিন্তু ইস্ট কিনে ব্যবহার করো না, সেই ইস্ট কিন্তু সত্যি কার্যকরী হয় না।
মানে আমি কিনে বুঝেছি, যতবারই কিনেছি কিছুতেই হয়নি। চলো এবারে 1 টেবিল চামচ নিয়েছি তেল দিয়ে এবারে আবারও ভালো করে কিন্তু এটাকে মেখে নিচ্ছি। ঠিক আছে, এই মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে। ওখানে 3 টেবিল চামচ জল ব্যবহার করেছিলাম, মানে একটু নরম মাখতে হবে। শক্ত হয়ে গেছিলো বলে 3 টেবিল চামচ জল নিয়েছিলাম মাখার সময়, আর এখানে 1 টেবিল চামচ তেল এখানে ব্যবহার করলাম। মাখিয়ে নিয়ে ভালো করে এই ডোটাকে পুরো তেল ভালো করে ডোটার মধ্যে মিশিয়ে নিয়ে এটাকে আমরা বাটির মধ্যে চাপা দিয়ে রাখবো 1 থেকে 1.5 ঘন্টা। 1 ঘন্টা সময় থাকলে 1 ঘন্টা রেখো, যদি বেশি সময় থাকে 1.5 ঘন্টা রেখো, একদম ফুলে যাবে। দেখতেই পাচ্ছ কতটুকু রয়েছে। এটা চাপা দিয়ে রেখে দিলাম, আর হাওয়া ঢুকবে না বলে একটা নোড়াও চাপা দিয়ে দিয়েছিলাম উপর থেকে, যদি হাওয়া ঢুকে যায় সেই জন্যে। চলো দেখতেই পাচ্ছ কতটা ফুলে উঠেছে, কতটুকু ছিল বুঝতে পেরেছো তো? একদম কোনো খুলবে না, কিচ্ছু করবে না, একদম এইভাবে কিন্তু রেখে দেবে। আমি 1 ঘন্টা টাইম দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ একদম ফুলে গেছে। এবারে আস্তে আস্তে এটাকে বের করে নেবো। এটাকে কিন্তু আবারও মাখতে হবে খুব সুন্দর করে। বাড়িতে এত সুন্দর যদি পাউরুটি বানানো যায় আবার জলে ভাপিয়ে, তাহলে কেন বাজার থেকে কিনবে? কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু একটু পাউরুটি খাই, আর বাচ্চারা তো ভালোই খায়। মানে আমাদের স্কুলে মাদের টিফিনে অপশানকে যদি কিছু না থাকে, জ্যাম পাউরুটি তো থাকেই। সেই জন্যেই আমি কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই রকম কালারফুল পাউরুটি হলে তো যথারীতি কি বলবো, মানে রোজ বায়না আসবে। দেখো ভালো করে কিন্তু মেখে নিচ্ছি, একটু সিঙের ওপর একটুখানি তেল দিয়ে ভালো করে কিন্তু এটাকে মেখে মেখে একটু লম্বা করে নিচ্ছি। কারণ পাউরুটিগুলো যেহেতু কালারিং হবে, রেনবো কালারের হবে, সেই জন্যে আমি এগুলোকে ছুরি দিয়ে 7টা পিস কিন্তু কেটে নিচ্ছি। খুব পটু তো নয়, সেই জন্যে একটু লেচিগুলো ছোট বড় সাইজ হয়েছে, একদম পারফেক্টলি সাইজে হয়নি। চলো এরপরে এইগুলোকে রেনবো কালার করতে হবে, তাই আমার 4টে রঙকে দিয়ে 7টা রঙ আমি রেডি করে নিয়েছি। যথারীতি একটার সাথে একটা মিশিয়ে রেনবোর যে কালার হয়, হ্যাঁ রেডটা হয়নি, পিঙ্ক ছিল, তাই রেডের বদলে আমরা পিঙ্কটাই কিন্তু মানে ব্যবহার করেছি। চলো প্রত্যেকটা কালার এইভাবে দিয়ে এইভাবে আস্তে 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 হাতের সাহায্যে এইভাবে কিন্তু ডলে 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 নিলেই কিন্তু মিশে যাবে। একটু সময় দিতে হবে, আর পাউরুটিগুলো তো মাখতেই হয় খুব ভালো করে, সুন্দর করে মাখতে হয় যথারীতি। খুব ভালো করে এইভাবে ডলে ডলে কিন্তু মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ 7টা রঙ হয়ে গেছে। এবারে একটু কাপড় চাপা দিয়ে ওইভাবেই কিন্তু চাপা দিয়ে রেখে দিলাম। একটু ফাঁকা ফাঁকা রাখবে, কারণ তারা কিন্তু আয়তনে একটু আবারও ফুলে যাবে। দেখতেই পাচ্ছ দেখো এইভাবে কিন্তু ফুলে গেছে এবং একদম হালকা হয়ে গেছে, আর সিলিংয়ে অল্প অল্প করে লেগেও গেছে। তাই অল্প অল্প করে সব তুলে নিচ্ছি, তুলে রেখে দিচ্ছি। এবারে বেলার পাড়া লম্বা লম্বা করে এবারে আমি বেলে নিয়েছি, কারণ এইগুলোকে রোল করব, সেই জন্যে আমি লম্বা লম্বা করে মোটামুটি আমি যেরকম পারি সেই রকম কিন্তু বেলে নিয়েছি। দেখো খুব পাতলা নয়, খুব মোটাও নয়, আর সাইজগুলো যেহেতু একটু ছোট বড়, আর যথারীতি সেইভাবেই কিন্তু ম্যানেজ করে আমি বেলেছি। আর এইভাবে দেখো লম্বা করে বেলে নিচ্ছি। আর রেনবোর হচ্ছে মানে রামধনুর আমরা যেটা জানি বেনি আসো কলা, সেই রকম কিন্তু আমি কালারটা অ্যারেঞ্জমেন্ট করেছি। দেখে বুঝতেই পারছো, আগে বেগুনি, তারপরে নীল, মানে তুতে, তারপরে নীল, তারপরে সবুজ, তারপরে হলুদ, এইভাবে কিন্তু আমি রেখেছি। একটা একটা করে
বেলে দেখো প্রত্যেকটা কিন্তু একটার উপরে একটা দিয়ে দিয়েছি। দেখো হলুদটাও বেলে নিচ্ছি, প্রত্যেকটাই লম্বা লম্বা করে, বুঝতেই পারছো মোটামুটি ওইভাবেই কিন্তু যেটা যে সাইজে হয়েছে সেইভাবেই কিন্তু বেলে নিচ্ছি। কিছু করার নেই, আমরা তো খুব পটু নয় শেফদের মতন, তবুও বাচ্চাদের জন্যে যথারীতি ভালো করে চেষ্টা করি। দেখো এই দেখো দেখতেই পাচ্ছ সবটা আমি তুলে নিয়েছি। আবার সিলিংয়ের ওপরে এইগুলোকে আবারও কিন্তু এই ওপর থেকে এইভাবে বেলে নিতে হবে, যাতে একটার সাথে একটা কিন্তু লেগে যায়। এই বেলাটা কিন্তু বেলতেই হবে, না বেললে হবে না। এবারে সর্বস্বটাকে তুলে আবারও উল্টে দিয়েছি, ধরে উল্টে দিয়ে সুন্দর করে আবারও বেলে দিলাম। দেখো এইভাবে মোটামুটি একটু সব দিকটা সমান থাকে সেইভাবে কিন্তু বেলতে হবে। তারপরে এইভাবে দেখো রোল করে নিয়েছি। একদম কিন্তু সহজ, আমি পেরেছি মানে তোমরাও কিন্তু পারবে। তোমাদের বাচ্চাদের করে দিও, আর যাদের বাচ্চারা তো দেখছে তারা তো বলবেই যে বানিয়ে দিও, মানে তাদের আর কি বলবো, তারা একদম বলবেই কিন্তু। দেখো একসাথে রোল করে নিয়ে এবারে একটু ডলে নিচ্ছি, যাতে যে জোড়ার মুখটা হয়েছে সেইটা যাতে ভালোভাবে আটকে যায়, সেই জন্যে এইভাবে রোল করে একটু টেনে টেনে বড় করে নিয়েছি। দেখো তারপরে মাঝখান থেকে কেটে নিয়েছি, কারণ এত বড় পাত্র আমার কাছে নেই, এটা এক জায়গায় ধরবে না। আর এটা কিন্তু দেখো মাঝখান দিয়ে কেটে একটা কিন্তু আমি জলে ভাপাবো আর একটা মাইক্রো ওভেনে দেবো। প্রথমে যেটাই দেখেছো এই দেখো এই বাটিটা থেকেই তুলেছিলাম, এইটাই কিন্তু জলে ভাপাবো। এটা রেখে দিলাম, এটা চাপা দিয়ে রেখে দেবো। আবারও কিছুক্ষণ রেখে দিতে হবে, 30 মিনিট তো অবশ্যই রেখো। আর এইটা মাইক্রো ওভেনে দেবো, এটাও চাপা দিয়ে রেখে দিচ্ছি। মাইক্রো ওভেনে ফ্রি হিট করে 45 মিনিট, আর গ্যাসে মোটামুটি 1 ঘন্টা মতন রাখতে হবে। গ্যাসে দেখতেই পাচ্ছ জল দিয়ে দিয়েছি তলায়, আশা করি বুঝতেই পেরেছো। জলটা হালকা হালকা গরম হয়েছে, তখনই কিন্তু এটাকে ছাঁচের মানে ফুটোওয়ালা পাত্রে দিয়ে এই বাটিটায় বসিয়ে দিয়েছি। আমার মাইক্রো ওভেন প্রুফ বাটি ছিল, তাই আমি কিন্তু সেই কাচের বাটি বসিয়েছি। তোমাদের যদি না থাকে তাহলে তোমরা কিন্তু স্টিলের বাটিতে ব্যবহার করবে, আর একটু তেল মাখিয়ে নেবে, ঠিক আছে। দেখো একদম রেডি হয়ে গেছে। দেখো আমি ছুরি ঢুকিয়ে তোমাদের দেখিয়ে দিলাম, একদম মানে বেরিয়ে আসছে না, কোনো মানে লেগে যাচ্ছে না, সেইটাই কিন্তু প্রুফ এটা হয়ে গেছে। আর যদি লেগে যায় মনে করবে হয়নি, 1 ঘন্টা লাগবে। আর এটা মাইক্রো ওভেনে করা হয়েছে, যথারীতি গরম গরম অবস্থায়। মেয়েরা এত এক্সাইটেড, বললো কাটো, যেহেতু গরম ছিল। একটু ঠান্ডা হলে কিন্তু এটা কি হতো, নরম মতন হয়ে যেত, মানে তাহলে এই ফেটে যেটা গেছে সেটা ফাটতো না ওপর থেকে। দেখতেই পাচ্ছ মাইক্রো ওভেনটা কি দারুণ হয়েছে। জলে ভাপানোটা কিন্তু আরও সুন্দর হয়েছে। তোমরা কোনো ভয় পেও না, জলে কিন্তু এইভাবে ভাপিয়ে কিন্তু, হ্যাঁ টাইমটা একটু বেশি দিতে হবে, 1 ঘন্টা দিতে হবে। দেখতেই পাচ্ছ এটা জলে ভাপানো। দেখো প্রত্যেকটা আমি ছিঁড়ে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে, যতটা নরম হয়েছে সেই রকম খেতেও দারুণ হয়েছিল। কিন্তু অবশ্যই ট্রাই করো রেনবো পাউরুটি, আর কেমন লাগলো সেটাও বলো। নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। প্রত্যেকটা কালার কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? চলো আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য দিন।